সরকার পরিবর্তনের পর মাদক পাচারের রুট পরিবর্তন করেছে পাচারকারী চক্র। সীমান্ত এলাকায় বিকল্প পথ বেছে নেওয়ার পাশাপাশি এখন ট্রেনেও তারা মাদক পাচার করছে, যা আগে সেভাবে ছিল না। মাদকদ্রব্যের মধ্যে ক্রিস্টাল মেথড, আইসের পাশাপাশি বিপুল পরিমাণ হেরোইন, কোকেন পাচার করছে তারা। মাদক কারবারিরা গত 3 মাসে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, পুলিশ ও র্যাব সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ মাদকদ্রব্য পাচারের অন্যতম রুট কক্সবাজার ও মায়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ। বর্তমানে এই পথ সহ আরো কয়েকটি পথে আন্তর্জাতিক মাদক চক্র বাংলাদেশ করিডোর হিসেবে ব্যবহার করছে। হেরোইন ও কোকেন দেশে এনে অভ্যন্তরীণ বাজার তৈরি করছে তারা। এই চক্রের শতাধিক শীর্ষ মাদক কারবারি এখনো অধরা। ডিএনসির অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক তানভীর মমতাজ বলেন, কোকেন হেরোইনের চালান দেশে ঢুকছে। এর আগে দেশে কোকেনের যে চালানগুলো ধরা পড়েছিল তার বেশিরভাগ এসেছিল দক্ষিণ আফ্রিকা থেকে। এসবের গন্তব্য ছিল ইউরোপ ও উত্তর আমেরিকা। এর আগে একটি চালান জব্দ করা 8 কেজি 300 গ্রাম কোকেনের দাম 100 কোটি টাকা। কোকেনের মূল উৎপাদনকারী দক্ষিণ আফ্রিকা থেকে এই মাদক আফ্রিকা হয়ে ইউরোপ ও আমেরিকার বাজারে ঢুকছে, এমন তথ্য দিচ্ছে জাতিসংঘ অপরাধ ও মাদক বিষয়ক কার্যালয়ের গ্লোবাল কোকেন প্রতিবেদন 2023। এতে বলা হয়, নাইজেরিয়ান কয়েকটি চক্র এ ধরনের মাদক পাচারের বিস্তার ঘটিয়েছে। চক্রটি বাংলাদেশকে কোকেন পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। গত 1 বছরে দেশে চোরাপথে 1000 কোটি টাকার বেশি কোকেন ও হেরোইন জব্দ করার তথ্য দিয়েছে ডিএনসি। সর্বশেষ গত 3 নভেম্বর সীমান্তবর্তী বেনাপোল ট্রেনে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে 2 কেজি 760 গ্রাম কোকেন ও 1 কেজি 692 গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। চলতি বছরের শুরুর দিকে ফরিদপুর সদরের ভুলবেড়িয়া গ্রামে গিয়ে আবু বক্কর উরুফে রুবেল নামের এক খুচরা মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ডিএনসি নতুন ধরনের ব্ল্যাক কোকেন জব্দ করে। সেটি কোকেনেরই আরেকটি ধরন, যা মেক্সিকো ও উত্তর আমেরিকার দেশগুলোতে ব্যবহৃত হয়। ডিএনসির পরিচালক তানভীর মমতাজ বলেন, দেশের ভিতরে কোকেনের এমন চাহিদা রয়েছে সেটি আগে জানা ছিল না। কোকেনের এই নতুন ধরন এত তাড়াতাড়ি বাংলাদেশে প্রবেশ করবে আশা করিনি। এর সূত্র ধরে তারা জানতে পারেন, আন্তর্জাতিক মাদক চক্রের মাধ্যমে বর্তমানে হেরোইন ও কোকেন আসা বাড়ছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার অত্যন্ত শতাধিক মাদক কারবারিকে ডিএনসি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র বলছে, আন্তর্জাতিক মাদক কারবারি চক্র এখন বাংলাদেশকে কোকেন ও হেরোইন পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ইয়াবার পর কোকেন ও হেরোইন এখন দেশের তরুণ ও যুব সমাজের জন্য বিরাট হুমকি বলে মনে করেন তারা। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকলেও দিন দিন এর ব্যবহার বাড়ছে। এই জায়গায় সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও কিছু বেসরকারি সংস্থার আরও গুরুত্ব দেওয়া উচিত। ভোরের পাতা নিউজ ডেস্ক।